শুভ অপরাহ্ন। ভালো আছো তোমরা? হ্যাঁ, বসো। সবার খাওয়া শেষ? এখন কখন খেলে, মানে এখন কখনকার খাবার? সকালে, দুপুরে নাকি রাতে? দুপুরে। আচ্ছা, আমরা এর আগের দিন কি পড়েছিলাম মনে আছে তোমাদের? কি পড়েছিলাম? একটা পরীক্ষা মতো নিয়েছিলাম না? কি? উপ উপকার, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের ওটা পড়া শেষ। তা ওটা কী ছিল, কে বলতে পারবা? আমি একটু বলি। ছোট গল্প ছিল, নাটিকা ছিল, নাকি কবিতা ছিল? একটি নাটিকা, একটি নাটিকা, তাই তো? আচ্ছা, তোমাদের একটা বিষয় বলেছিলাম, তোমরা কি তা একটু কেউ দেখেছো বা একটু পড়ার চেষ্টা করেছো? কি বলেছিলাম বলো তো? কাজী নজরুল ইসলামের ছোটবেলা সম্পর্কে কিছু জানতে হবে। কাকে বলি, কাকে বলবো? তুমি দাঁড়াও, তুমি না? তাহলে কে, কার সাহস আছে? একটা জিজ্ঞেস করি, কেউ দেখি পারে কি না। কাকে জিজ্ঞেস করলে হবে? কেউ জন্ম কোথায় বলতে পারবে কেউ? কোথায়? ভারতের চুরুলিয়া গ্রামে। এই তো, হ্যাঁ। ওটা কোথায়? ভারতের পশ্চিমবঙ্গে, তাই তো? পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে, ভারতে। এবার তাহলে কোথায় জন্মগ্রহণ করেন? চুরুলিয়া গ্রামে, পশ্চিমবঙ্গের। এবার জন্ম কত সালে তাকে বলতে পারবে? দাও। 24শে মে। আবার একটু জোরে বলো। 24শে মে 1899। হ্যাঁ, বসো। আচ্ছা, অনেক আগে ছোটবেলায় সম্ভবত দ্বিতীয় শ্রেণীর বইতে একটা ছিল আর কি, দুখু মিয়া। এই দুখু মিয়াটা কে? দুখু মিয়াটা হলো কাজী নজরুল ইসলাম। তাহলে আমরা কিন্তু তিনটে জিনিস শিখলাম। এক হলো তার জন্ম কোথায়, জন্মসাল কত, জন্ম তারিখ কত, আর ছোটোবেলা থেকে কী নামে ডাকা হতো? দুখু মিয়া। তিনি কিন্তু একটা রুটির দোকানে কাজ করতেন। কিসের দোকানে? রুটির দোকানে কাজ করতেন। এবং লেটো গান গাইতেন। লেটো গান, লেটো গানের অংশ ছিল। কেউ কি বলতে পারবা এই? হ্যাঁ, তাহলে তিনি লেটো গানে, এবং তিনি আসলে তার তিনি পরবর্তীতে কী করতেন বলো তো? কী করতে পারেন? একজন, তিনি কিন্তু সেনাবাহিনীতেও কাজ করেছেন, সেনাবাহিনীতেও যোগদান করেছেন, সেনাবাহিনীতেও যোগদান করেছিলেন। তারপরে তিনি কিন্তু একজন মুয়াজ্জিন ছিলেন, মসজিদে কাজ করতেন, মসজিদে কাজ করতেন। অনেক অল্প বয়সে তার বাবা মারা যান। বাবা মারা গেলে তিনি কি অনেক দরিদ্র পরিবার ছিলেন নাকি ধনী পরিবার ছিলেন? এবার তাহলে তিনি পরবর্তীতে মাদ্রাসায় কাজ, মসজিদে কাজ করতেন, মুয়াজ্জিনের কাজ করতেন। মুয়াজ্জিনরা কী করে বলো তো? আজান দেয়। আর পরবর্তীতে সেনাবাহিনীতে যোগদান করেছেন। তিনি আমাদের দুই রকমের কবি। কি কি বলতে পারবে কেউ? তিনি আমাদের দুই ধরনের কবি। জাতীয়, জাতীয় কবি আর জাতীয় কবি আর শ্রাবণ নজরুল ইসলাম আমাদের কি কি কবি বলো তো? বিদ্রোহী কবি ও জাতীয় কবি। আচ্ছা, উনি, উনার যে সমাধি বা কবর কোথায় বলতে পারবে কেউ? ঢাকা, না? ঢাকার কোথায় বলো? শহীদ মিনারের পাশে। ঢাকার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে। এদিকে আসো, এখানে দাঁড়াও। তুমি নজরুল ইসলাম সম্পর্কে তোমার যা পারো বলো তুমি। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি এবং তিনি আমাদের বিদ্রোহী কবি। তার দুটি কাব্যগ্রন্থ হচ্ছে সঞ্চিতা এবং অগ্নিবীণা। তিনি 1899 খ্রিস্টাব্দে 24শে মে জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম ফকির, কাজী ফকির আহমদ। তার মাতার নাম জাহেদা খাতুন। তিনি ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আচ্ছা, যাও, ধন্যবাদ, তুমি অনেক পেরেছো। হ্যাঁ, এবার আর একটা জিনিস। আচ্ছা, তিনি কত সালে মৃত্যুবরণ করেছে কে বলতে পারবে?
কত সালে মৃত্যুবরণ করেছেন? কেউ কি বলতে পারবে? 29 আগস্ট 1976 খ্রিস্টাব্দে। তাহলে উনি কি এখন বেঁচে আছেন? তাহলে উনি কোন দেশের নাগরিক ছিলেন বলো তো প্রথমে? তারপরে পরবর্তীতে বাংলাদেশ সরকার উনাকে নাগরিকত্ব দিয়েছেন। তাহলে আমরা এত সময় কার সম্পর্কে জানলাম? এবার খেয়াল করো, তাহলে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে জেনেছি। উনি একজন বিদ্রোহী কবি, তাই তো? এবার দেখি, তুমি দাঁড়াও। তোমার সব থেকে কোনটা ইচ্ছা, খুব ইচ্ছা, মানে একেবারে ভেঙে চুরে ইচ্ছা, মানে আমার এটা পূরণ করতে হবে, এরকম কোনো ইচ্ছা আছে তোমার? আছে? কি ইচ্ছা? তোমার যে কোনো একটা ইচ্ছা বলো, যা খুব ইচ্ছা তোমার, পারবে বলো? তোমার কোনো ইচ্ছা নেই? কি ইচ্ছা? পুলিশ হওয়া, তাই তো? পুলিশ। তোমার কি ইচ্ছা? ডক্টর। হ্যাঁ, ডক্টর। ডাক্তার। শ্রাবণের কি ইচ্ছা? স্যার ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। আচ্ছা দাও, বলো তো ইঞ্জিনিয়ারিং পড়ে কোথায়? স্যার আমেরিকায়। এদেশে পড়ে না কোথাও? হ্যাঁ। এদেশেও পড়ে, হ্যাঁ। তোমার কি হওয়ার ইচ্ছা? ইঞ্জিনিয়ার, খুব ভালো। তোমাদের কি ইচ্ছা? তোমাদের ইচ্ছা নেই? আছে, তোমাদের ইচ্ছা আছে, তোমাদেরও ইচ্ছা আছে। এবার খেয়াল করো, এবার খেয়াল করো।